সিংহাসনগুলো বানানো খুবই সুন্দর আর ঠাকুর দেখতেও মনটা একদম জুড়িয়ে দেয়। সবাই তো ভালো আছে না, আমরা অনেক ভালো আছি। তো আজ আমরা সবাই মিলে ঘুরতে এসেছিল ব্যাস মন্দিরে, মানে আদরদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 ঘন্টা লেগে গেছে। জাগ্রত এখানে নাকি শিবরাত্রির দিন অনেক অনেক বেশি ভিড় হয়। এত বড় শিবলিঙ্গ আমি কখনো শিবের মাথায় জল ঢালি নাই। তো দেখুন ওদের সাথে আমার ছোটবেলা থেকে অনেক মানে আগে দেখা হয়েছে, এই জন্য ওদের সাথে একটা আমার ঠাকুমার বোন, তোমার নাম কি? উমা ঘোষ। উমা ঘোষ আমার ঠাকুমার নাকি জেঠুর মেয়ে। তা আমি আজ এতদিন জানতাম না, আজকে জেঠুন আমার বাবা কাকাই তো। মানে আমার ঠাকুমা তোমার কি? আমার বাবা ওর কাকাই তো, ওর বাবা আমার জেঠা। ওই তো কাকা তো যেটা তো বোন। তোমার দেখাবো ঠাকুমাকে, সবাইকে দেখাবো। এই গীতা কথা বলিস। পাড়ার মৌসুমী মিশিয়ে মাসি না দেখো চেয়ারে অনেক জমিলাম ভিডিও কিন্তু দেখাইছি মৌসুমী মিশিয়ে ভিডিও আমার নাচে নাচের ভিডিও অনেক চেয়ার তো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছিল একটা মন্দিরে, বাড়ি থেকে সবাই বলছিল মন্দিরটা নাকি বেশি দূরে না, 20-15-25 মিনিট মতো সময় লাগে। কিন্তু গাড়িতে ওঠার পর মানে টোটোতে ওঠার পর দেখি রাস্তায় আর শেষ হচ্ছে না, যাচ্ছি রাস্তা শেষ হয় না। তা আর একজনও যাচ্ছিল ওইদিকে। তো দেখুন আমি, সোনালি, আদর আর রূপা আর সার্থকের বাবা, এই কয়েকজন মিলে আমরা যাচ্ছি। একটা টোটো ভাড়া করে নিছি। তো উনিও বলছিল বেশি সময় লাগে, কিন্তু উনি আর এক রাস্তা দিয়ে যাচ্ছে, মানে 2টা রোড একদিক থেকে গেলে নাকি তাড়াতাড়ি হয়। আমরা সবাই যাচ্ছি যেই দিক থেকে তাড়াতাড়ি হয় সেই দিক থেকে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি যেই দিক থেকে যাচ্ছি সেই দিক থেকে আবার লোকটা বলছে আরো বেশি ঘুরাইতে হচ্ছে, এই জন্য নাকি আরো বেশি লেট হচ্ছে। যদি আগে সোজা রাস্তায় যেতাম তাহলে নাকি আরো আগে চলে আসতে পারতাম। তো অনেক অপেক্ষার পর আমরা মন্দিরে চলে আসি। কেমন আছেন? আশা করি সবাই তো ভালো আছে না, আমরা অনেক ভালো আছি। তো আজ আমরা সবাই মিলে ঘুরতে এসেছিল ব্যাস মন্দিরে, মানে আদরদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 ঘন্টা লেগে গেছে। কারণ অনেক ঘুরতে হয় তো। এখন ভিতরে ঢুকে মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, এখন দেখি ভিতরে যে কেমন লাগে। তো মন্দিরটা যে নির্মাণ করছে তিনি থাকে হলো দিল্লিতে। মন্দিরটা কিন্তু আসলে অনেক সুন্দর, বেশ ভালো লাগছে। মানে চারপাশে একদম সবুজের সমারোহ, আর মাঝখানে মন্দিরটা করছে, আর ঠাকুরগুলো এত সুন্দর দেখলে মন আত্মা সব জুড়িয়ে যায়। তো আমরা গেছিলাম সন্ধ্যার সময়, তো সন্ধ্যার সময় সবাই সন্ধ্যা আরতি করছিল। দেখুন আমরা মন্দিরের ভিতরে এখন ঢুকছি, আর এখানে কিন্তু একটা সুন্দর একটা শিবলিঙ্গ আছে। দেখুন 2 পাশে সুন্দর করে কিভাবে দিয়ে আছে। আর এই যে এখানে নাকি ভিডিও করা নিষিদ্ধ, মানে সব জায়গায় লেখাই আছে ভিডিও করা নিষিদ্ধ। তো যে হলো মানে দারোয়ান, সে যে আমাদের ভিডিও করা দেখে কি ঝামেলা করছিল। তারপরে যে পুরোহিত মন্দিরে যে পূজা করে, যখন আমরা বলছি আমরা না অনেক দূর থেকে আসছি, মানে বাংলাদেশ থেকে আসছি ঘুরতে, তখন না উনি বলছে আচ্ছা ঠিক আছে ভিডিও করো, সমস্যা নাই। তো উনি আমাদের সুন্দর করে সব কিছু বলছিল। তারপরে এই যে আমরা দেখুন অনেক ধরনের ঠাকুর আছে এখানে, রাধা কৃষ্ণ, আর প্রত্যেকটা সিংহাসন কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা প্রতিমার সিংহাসন আলাদা আলাদা, মানে এত সুন্দর করে সিংহাসনগুলো বানানো খুবই সুন্দর, আর ঠাকুর দেখতেও মনটা একদম জুড়িয়ে দেয়। প্রত্যেকটা সিংহাসনের ডিজাইন কিন্তু অনেকটা সেমই, আর ঠাকুরগুলো কিন্তু সবই আলাদা আলাদা, অনেক দেবতারই এখানে পূজা করা হয় একসাথে। তো এটা হলো শিবলিঙ্গ, ওই পাশেই একটা শিবলিঙ্গ, বড় করে একটা শিবলিঙ্গ বানানো। দেখুন শিবলিঙ্গ নাকি অনেক জাগ্রত, এখানে নাকি শিবরাত্রির দিন অনেক অনেক বেশি ভিড় হয়। তো দেখুন শিবলিঙ্গটা আসলেই অনেক বড়। আমি ফার্স্ট টাইম এত বড় একটা শিবলিঙ্গ দেখলাম। আমি বাংলাদেশে অনেক শিবলিঙ্গ দেখছি, কিন্তু এত বড় শিবলিঙ্গ আমি দেখি না। হয়তো অনেক জায়গা আছে বাংলাদেশে এত বড়, কিন্তু আমি দেখি নাই আসলে। তো আমার দেখা প্রথম এত বড় শিবলিঙ্গ আমি দেখি, আর আমার চোখ একদম পুরো জুড়িয়ে গেছে। আমার এত ভালো লাগছিল। আমি আসলে এমনিতে আমি শিবরাত্রি উপবাস প্রতিবারই করি, কিন্তু এত বড় শিবলিঙ্গ আমি কখনো শিবের মাথায় জল ঢালি নাই। তো দেখুন কত সুন্দর। আর এটা হলো মনসা দেবতার মন্দির। তো দেখুন এইটা কিন্তু সবই আলাদা আলাদা, এখানে মনসা দেবীর পূজা করা হয়। তো দেখুন সব প্রতিমাগুলো এত সুন্দর করে বানানো, মানে একদমই। তো দেখুন আমার সার্থক আর আদর আর আমরা সবাই মিলে এখানে একটু দাঁড়িয়ে আছে। আর সার্থকে যে কি মানে এখানে কীর্তন হচ্ছিল, ওইগুলো আবার দেখে আবার হাতে তালি। আর এই যে এখন আমরা একটু ঘোরাঘুরি করছি, একটু সুন্দর করে চারপাশটা ঘুরে দেখছি সবাই মিলে। তো আমার সার্থক কিন্তু অনেক খুশি, অনেক জায়গা পাইছে তো এখানে হাইটে বেড়াচ্ছে। আবার এই যে খালি পায়ে হাঁটছে সবাই মিলে, মানে খালি পায়ে হাঁটতে আসলেই ভালো লাগছিল, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফ্রেন্ড আমার সার্থক কিন্তু অনেক খুশি। তো হলো আর এই মন্দিরটা কিন্তু ও মন্দির থেকে আসতেই চাচ্ছে না, ও আমরা চলে যাচ্ছি সামনে, আরও পিছনে আরও দূরে দৌড়ায় চলে যাচ্ছে। আমরা বলতে সার্থক আসো, ও আসবে না, আদরের সাথে দৌড়ায় ঘুরে ঘুরে দেয়। মানে এত ভালো লাগছে ওর মন্দিরটা, অনেক জায়গা পাইছে দৌড়ানোর। এখানে কিন্তু অনেক মানুষ আসে দেখতে, মানে প্রতিদিনই কোনো মানুষ
মানুষ আসে, মানুষের ভিড়। তো আজকেও অনেকে আইছিল, তো আমরা যখন আসছিলাম তখনও অনেকেই ছিল, মন্দিরের ভিতরে অনেকে বসেছিল, আবার সামনে অনেকে দাঁড়িয়ে। আর এই যেমন সার্থক এখন একবার এইদিকে আসছে, একবার ওইদিকে যাচ্ছে, মানে এগুলাই করছে। তো আমরা এখন একটু ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা দিয়ে দেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আসলে আসতে যাইতেই 2 ঘন্টা লেগে যায়, এই জন্য বেশিক্ষণ থাকতে পারি না। আর এই যে এখানে আমি আর রূপা মিলে একটু ছবি তুলছিলাম, আর আদরে যে এই পাশ থেকে কী করছিল, বকবক করছিল। আর মানে আসলে কি রূপা সোনালির সাথে আমার ছোটোবেলা থেকে অনেক মানে আগে দেখা হয়েছে, এই জন্য ওদের সাথে একটা সম্পর্ক ভালো। আর এই যে এখন আমরা বাসায় চলে যাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। টাটা।